কখনো কি এমন হয়েছে তুমি কাউকে এত ভালোবেসেছ, এত দোয়া করেছ, কিন্তু সেই মানুষটাই হঠাৎ করে তোমাকে ভুলে গেছে? রাতের পর রাত তুমি কেঁদেছ, সেজদায় মাথা রেখে বলেছ, ইয়া আল্লাহ, তাকে ফিরিয়ে দাও, কিন্তু উত্তর যেন আসেনি। কিন্তু শোনো, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে আল্লাহ কখনো তোমার ভালোবাসাকে অবহেলা করেন না। যাকে তুমি হারিয়েছ, আল্লাহ চাইলে তাকেই আবার তোমার জীবনে ফিরিয়ে আনতে পারেন, 1-2 না, 4টি বিশেষ উপায়ে। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল বাকারা 2:20 অনুযায়ী, মানে তুমি যাকে হারিয়েছ তার ফিরে আসাও আল্লাহর জন্য অসম্ভব কিছু নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। তুমি যদি সত্যিকারের মন থেকে দোয়া করো, আল্লাহ সেই দোয়া কখনোই ফিরিয়ে দেন না। হয়তো সময়টা বদলে দেন, কিন্তু ফলটা দেয়নি। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে আল্লাহ সেই মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে আনেন, কোন লক্ষণগুলো দেখলে বুঝবে তোমার দোয়া কবুলের পথে, আর কিভাবে তুমি নিজের দোয়াকে আরও শক্তিশালী করতে পারো। কিন্তু তার আগে একটা ছোট্ট টার্গেট, এই ভিডিওতে 10,000 লাইক চাই। যদি তুমি বিশ্বাস করো আল্লাহ সব কিছু বদলে দিতে পারে, তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও, কারণ তোমার একটা লাইক হয়তো এই ভিডিওটা এমন কারো কাছে পৌঁছে দেবে যে আজ সত্যিই ভেঙে পড়েছে। নাম্বার 1, আল্লাহ তোমার হৃদয়কে বদলে দেন, তারপর তাকেও ফিরিয়ে দেন। প্রথম উপায়টা এমন যেটা অনেকেই বুঝতেই পারে না। তুমি ভাবো আল্লাহ কেন তাকে ফিরিয়ে দিচ্ছেন না, কিন্তু সত্যটা হলো আল্লাহ প্রথমে তোমাকেই বদলাচ্ছেন, তারপর তাকেও তোমার জীবনে ফিরিয়ে দেন। অনেক সময় আমরা কাউকে এত বেশি ভালোবাসি যে আমাদের দোয়া, আমাদের ইবাদত, এমনকি আমাদের নিজের শান্তিটাও সেই মানুষটার উপর নির্ভরশীল হয়ে যায়। কিন্তু আল্লাহ চান তুমি আগে তার দিকে ফিরে আসো, তার উপর নির্ভর করতে শেখো। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। মানে কি? যদি তুমি চাও তোমার জীবনে সেই মানুষটা আবার ফিরে আসুক, তাহলে প্রথমে তোমাকেই নিজের ভিতরটা ঠিক করতে হবে। হয়তো তুমি নামাজে গাফিল ছিলে, হয়তো দোয়ায় তেমন মনোযোগ ছিল না, হয়তো তুমি আল্লাহকে ভুলে গিয়েছিলে আর সেই মানুষটাকেই সব কিছু বানিয়ে ফেলেছিলে। তাই আল্লাহ তাকে কিছু সময়ের জন্য তোমার জীবন থেকে সরিয়ে দেন, যাতে তুমি আবার তার দিকে ফিরে আসো। আর যখন আল্লাহ দেখেন তুমি সত্যিই বদলে গেছো, তুমি এখন আর কারো জন্য নয়, শুধু তার জন্য কাঁদো, তোমার দোয়া এখন আর অভিযোগ নয়, বরং বিশ্বাসে ভরা, তখন কি হয় জানো? আল্লাহ সেই মানুষটার হৃদয়েও পরিবর্তন আনতে শুরু করেন। যে মানুষটা তোমাকে ভুলে গিয়েছিল, হঠাৎ করেই সে তোমাকে মিস করতে শুরু করে, তোমার কথা ভাবতে থাকে, আর এক সময় সে আবার তোমার দিকেই ফিরে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। তাই যদি আজ তুমি কাউকে হারিয়ে কাঁদো, তাহলে হয়তো এটা শেষ নয়, এটা শুরু। কারণ আল্লাহ তোমাকে ঠিক করছেন, আর যখন তুমি ঠিক হয়ে যাবে, তখন হয়তো সেই মানুষটাই আবার তোমার জীবনের দরজায় কড়া নাড়বে। নাম্বার 2, আল্লাহ দূরত্ব তৈরি করেন, যাতে ভালোবাসা আরও গভীর হয়। দ্বিতীয় উপায়টা আরও অবাক করার মতো। অনেক সময় আল্লাহ তোমাদের মাঝে দূরত্ব তৈরি করেন, কিন্তু এই দূরত্বই একদিন তোমাদের আবার কাছাকাছি নিয়ে আসে। দূরত্বই তোমাদের আবার কাছাকাছি নিয়ে আসে। তুমি হয়তো ভাবছো, সে তো আমাকে ভুলে গেছে, আর ফিরবে না। কিন্তু কখনো কি ভেবেছ এই দূরত্বটাই হয়তো তার হৃদয়ে তোমার জন্য নতুন অনুভূতি তৈরি করছে? মানুষ যখন কারো কাছে সবসময় থাকে, তখন অনেক সময় তার মূল্য বুঝতে পারে না, কিন্তু যখন হঠাৎ করে সেই মানুষটা দূরে চলে যায়, তখনই শুরু হয় অনুভব করা, মিস করা, খুঁজে বেড়ানো। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। মানে আজ যে দূরত্বটা তোমাকে কষ্ট দিচ্ছে, এটাই হয়তো তোমার ভালোবাসাকে আরও শক্তিশালী করছে, তোমার জন্যেও আর তার জন্যেও। তুমি কি খেয়াল করেছো, আগে সে তোমার ছোট ছোট জিনিসগুলো গুরুত্ব দিত না, কিন্তু এখন তুমি নেই, তাই সেই ছোট ছোট স্মৃতিগুলোই তাকে কাঁদায়। হয়তো হঠাৎ করেই সে তোমার পুরনো মেসেজগুলো পড়ছে, তোমার ছবি দেখছে, তোমার সাথে কাটানো সময়গুলো মনে করছে, আর ভেতরে ভেতরে একটা শূন্যতা অনুভব করছে। এটাই হলো আল্লাহর সেই অদৃশ্য পরিকল্পনা।
যেখানে দূরত্বই হয়ে যায় ভালোবাসার পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিদান রয়েছে। তুমি যদি এই সময়টাতে ধৈর্য ধরো, অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে এই দূরত্বই একদিন তোমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলবে। কারণ যে ভালোবাসা দূরত্বেও টিকে থাকে, সেটা ফিরে এলে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। তাই ভেঙে পড়ো না। হয়তো এই দূরত্বটাই তাকে আবার তোমার কাছে ফিরিয়ে আনার আল্লাহর দ্বিতীয় উপায়। নাম্বার 3, আল্লাহ পরিস্থিতি এমনভাবে বদলে দেন যাতে সে নিজেই ফিরে আসে। তৃতীয় উপায়টা এমন, যেটা একদমই অপ্রত্যাশিত। তুমি হয়তো কোনো চেষ্টা করছো না, তবুও হঠাৎ একদিন সে নিজেই ফিরে আসে। কিভাবে? আল্লাহ এমন কিছু পরিস্থিতি তৈরি করেন যেখানে সেই মানুষটা বুঝতে বাধ্য হয় সে কাকে হারিয়েছে আর কতটা ভুল করেছে। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মানুষ অন্য সম্পর্ক, অন্য পরিবেশ বা নিজের ভুল সিদ্ধান্তের কারণে কষ্ট পায়, আর তখনই সে অতীতের দিকে তাকায়। আর ঠিক তখনই তোমার কথাটার মনে পড়ে। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান সম্মান দেন আর যাকে চান অপমানিত করেন। সূরা আলে ইমরান 3:26। মানে মানুষের হৃদয়, তার অবস্থান সবই আল্লাহর নিয়ন্ত্রণে। আজ সে তোমাকে ভুলে গেছে, কিন্তু কাল আল্লাহ এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন যে সে তোমাকেই খুঁজতে শুরু করবে। হয়তো সে এমন কারোর সাথে জড়িয়ে পড়েছিল যেটাকে বুঝতে পারেনি, যেটাকে কষ্ট দিয়েছে, আর তখনই সে বুঝতে পারে তুমি কতটা সত্যিকারের ছিলে। তখন তার ভেতরে একটা আফসোস জন্মায়। সে ভাবতে শুরু করে, যাকে আমি ছেড়ে দিয়েছিলাম সেই ছিল আমার জন্য সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হৃদয়গুলোকে যেমন ইচ্ছা তেমনভাবে ঘুরিয়ে দেন। তাই তুমি অবাক হবে না যদি একদিন হঠাৎ করে সে তোমাকে মেসেজ করে, তোমার খোঁজ নেয়, অথবা আবার তোমার জীবনে ফিরে আসতে চায়। কারণ এটা তোমার জোরে না, এটা আল্লাহর পরিকল্পনা। যখন আল্লাহ চান তখন কোনো সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং ঠিক সময় ঠিকভাবেই আবার শুরু হয়। তাই আশা ছেড়ো না। হয়তো আল্লাহ এখনই তোমার জন্য পরিস্থিতি সাজাচ্ছেন যাতে সেই মানুষটা আবার তোমার কাছেই ফিরে আসে। নাম্বার 4, আল্লাহ তোমার জন্য উত্তমটাই নির্ধারণ করেন। হয় তাকে ফিরিয়ে দেন, নয়তো তার চেয়েও ভালো কাউকে দেন। চতুর্থ এবং সবচেয়ে গভীর উপায়টা একটু ভিন্ন। এটা শুনে হয়তো তোমার চোখে পানি চলে আসবে। তুমি ভাবছ, আল্লাহ কেন তাকে এখনও ফিরিয়ে দিচ্ছেন না? কিন্তু কখনো কি ভেবেছ, হয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু ঠিক করে রেখেছেন? কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 2:216। মানে তুমি যাকে এত ভালোবাসো, হয়তো সে তোমার জন্য সঠিক মানুষ নয়। হয়তো আল্লাহ জানেন সে ফিরে এলে তুমি আবার কষ্ট পাবে, তাই আল্লাহ কখনো কখনো তাকে আর ফিরিয়ে দেন না। কারণ তিনি চান তুমি এমন কাউকে পাও যে সত্যিই তোমার জন্য হালাল, তোমার জন্য উত্তম, আর তোমার জীবনে শান্তি নিয়ে আসবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান তখন তাকে উত্তম কিছু দান করেন। তাই বুঝে নাও, দোয়া কবুল হওয়া মানেই সবসময় তুমি যা চাও ঠিক সেটাই পাওয়া না, বরং দোয়া কবুল হওয়া মানে আল্লাহ তোমার জন্য সেরা সিদ্ধান্তটা নেন। হয়তো একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, সে ফিরে আসেনি, কারণ আজ আমি এমন কাউকে পেয়েছি যে আমাকে সত্যিকারে ভালোবাসে। আর যদি সে মানুষটা সত্যিই তোমার জন্য ভালো হয়, তাহলে আল্লাহ তাকে ফিরিয়ে দেবেনই। আর যদি না হয়, তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমাকে এমন কাউকে দেবেন যে তোমার চোখের পানির মূল্য বুঝবে। তাই আজ থেকে নিজেকে জোর করে কোনো মানুষে বেঁধে রেখো না, নিজেকে বেঁধে রাখো আল্লাহর সাথে। কারণ যখন তুমি আল্লাহকে আঁকড়ে ধরো, তখন তিনি তোমাকে এমন কিছু দেন যা তুমি কল্পনাও করতে পারো না। এটাই হলো আল্লাহর চতুর্থ উপায়, যেখানে হারানো ভালোবাসাও তোমার জন্য সবচেয়ে সুন্দর পরিণতিতে বদলে যায়। তো দেখলে তো, যে মানুষটাকে তুমি আজ হারিয়ে কাঁদছ, আল্লাহ চাইলে তাকে আবার ফিরিয়ে আনতে পারেন 4টি ভিন্ন উপায়। কখনো আল্লাহ তোমাকেই বদলে দেন, কখনো দূরত্ব তৈরি করে ভালোবাসা গভীর করেন, কখনো পরিস্থিতি এমনভাবে ঘুরিয়ে দেন যে সে নিজেই ফিরে আসে, আর কখনো তোমার জন্য তার চেয়েও উত্তম কাউকে নির্ধারণ করেন। তাই আজ থেকে একটা জিনিস মনে রেখো, তুমি কাউকে হারাওনি, তুমি আল্লাহর হাতে বিষয়টা তুলে দিয়েছ। তুমি হয়তো এখনও কাঁদছ, রাতের বেলা একা একা তার কথা ভাবছ, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতিটা চোখের পানি আল্লাহ দেখছেন, আর তিনি নীরব থাকলেও তিনি কাজ করছেন।
কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা আশ-শারা ৯৪:৬। মানে আজ যে কষ্টটা তুমি অনুভব করছো তারপরেই আছে স্বস্তি, হয়তো সেই মানুষটার ফিরে আসা অথবা তার চেয়েও সুন্দর কোনো নতুন শুরু। তাই হাল ছেড়ো না, দোয়া করা বন্ধ করো না, আর কখনো ভেবো না তুমি একা। যদি তুমি বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য সেরা পরিকল্পনা করে রেখেছেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য একটা হার্ট দিয়ে দাও আর কমেন্টে লিখে দাও আল্লাহর উপর ভরসা আছে। কারণ যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো তখন হারানো জিনিসও সবচেয়ে সুন্দরভাবে ফিরে আসে, অথবা তার চেয়েও ভালো কিছু তোমার জীবনে আসে।